তার প্রমাণ হলো কাদিয়ানীদের মসজিদ। বাংলাদেশে কাদিয়ানী আছে না নাই? তাদের মসজিদ নাই। ঢাকার বকশীবাজারে যাবেন, মাদ্রাসা আলিয়ার পাশে কাদিয়ানীদের মসজিদ পাবেন। ইমাম ও কাদিয়ানী, মুয়াজ্জিন ও কাদিয়ানী, মুসল্লি সব কাদিয়ানী, নামাজ পড়ে 5 ওয়াক্ত। সেখানে মুসলমান আছে কয়জন? আপনাদের কাছে আমি জানবো, যারা জানেন জবাব দিন, কাদিয়ানী মুসলমান না কাফের? তো নামাজ পড়লো কয় ওয়াক্ত? ইমানদার আছে কয়জন? রাসূল 1400 বছর 1450 বছর আগে এটাই বলেছে, এমন জামানা আসবে জামাতে নামাজি থাকবে, মুমিন থাকবে না। গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম 1835 সালে। আজ থেকে 250 বছর কম বেশি আগে। আর রাসূল হাদিস বলছে 1450 বছর আগে। ওই হাদিস বাংলাদেশে 100% মিলে গেছে। قال رسول الله صلى الله عليه وسلم تكون بين الساعة فتن كقطع الليل المظلم। রাসূলুল্লাহ আরেকটি ভবিষ্যৎবাণী করছেন, কিয়ামতের পূর্বে ফিতনার যুগ আসবে। সূর্য ডুবে গেলে যেমন চারদিক থেকে আধার থেকে আসে অন্ধকার নেমে আসে, ফিতনা দুনিয়ার চারদিক থেকে বের হবে। ওই ফিতনার যুগে মানুষগুলো সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে। মানুষ সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হবে। ওই জামানায় ঈমান রাখা বড় কঠিন। ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবির মিনহু আলা দীনিহি ফাল কাবিদ আলাল জামাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জামানায় ঈমান রাখা এত কঠিন হবে, দ্বীনের উপরে টিকে থাকা এত কঠিন হবে, হাতের মাঝে আগুনের কয়লা রাখা যত কঠিন। কথা বুঝে আসতেছে কিনা ভাইয়েরা আমার? ওই জামানা আপনি আছেন, খুব সাবধান। ঈমান যদি হারিয়ে ফেলেন, জান্নাত কপালে হাত। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় নবী, ওনার বাবা আজর জাহান্নামী হবে। সন্তান নবী বাবার কোনো উপকার করতে পারবেন না, কারণ আজর ছিল মুশরিক। নূহ আলাইহিস সালাম এত বড় নবী, নিজের ছেলে কেনান হবে জাহান্নামী, কারণ কেনান ছিল কাফের। নবী হইয়াও ছেলের কোন উপকার করতে পারবেন না। আর দুনিয়ায় তো পারে না, আখিরাতে তো পড়ে। আখিরাত এমন জায়গা যেখানে আল্লাহ নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, কঠিন জায়গা। দুনিয়ায় তো পারে নাই। হযরত নূহ আলাইহিস সালাম যখন নৌকা পানি উঠেছে অনেক, এত পানি কোরআনে পাওয়া যায়, অপারাতান নূর, উপর থেকে তো বৃষ্টি হয়েছে। এই যে মহিলারা রান্না করার জন্য মাটির মাঝে চুলা বানায়, তৎকালীন যুগে মাটিতে চুলা ছিল। কোরআনে আল্লাহ বলে ওই চুলার ভিতর থেকে পানি উঠেছে। নূহ আলাইহিস সালামের উপর আগুন যে হয়েছিল, পৃথিবী ডুবে গিয়েছিল, পাহাড় পর্বত সহ পানি আকাশ থেকে পড়েছে না, চুলার ভিতর থেকে পর্যন্ত বের হয়েছে, নৌকা ভাসছে। নূহ আলাইহিস সালাম উঠেছেন তার ইমানদার মুমিন বান্দাদেরকে সাথে নিয়ে, কিন্তু তার ছেলে দাঁড়িয়ে আছে পানির মাঝে। নূহ আলাইহিস সালাম বলে, ইয়া বুনাইয়া ফাকবানা, ও আমার কলিজার টুকরা ছেলে, ও নৌকায় বুনাইয়া, এই বিনিময় ছেলে বুনাইয়া মানে কলিজার টুকরা ছেলে, প্রিয়। ও আমার প্রিয় ছেলে, নৌকা ওঠ। কেনান বলতেছে,
সাহাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, তোমার নৌকায় উঠবো না, কথা হলে তো ডুবে যাবি। কেনান জবাব দেয়, পাহাড়ের চূড়ায় উঠবো। নাউজুবিল্লাহ। কত বড় খারাপ আরাম, বাবার কথা শোনে না, এরপরে পাহাড়ে উঠবো, পাহাড় আমাকে আজকে বাঁচাবে। ইয়াসিমুনি মিনাল মা, পানি থেকে পাহাড় আমাকে বাঁচাবে। কারণ কেনান জানতো এই নৌকায় উঠতে একটা টিকিট কাটা লাগে। ওই টিকিটটা হলো লা ইলাহা ইল্লাল্লাহুর নাবিয়্যুল্লাহ। এই টিকিট কেটেছিল ৮০ জন মানুষ, তারা নৌকায় উঠেছে। যাদের ঈমান নাই তাদেরকে নৌকায় তুলতে মানা করছে কে? তাই কেনানো জানে এই টিকিট না কাটলে বাবা আমার তুলবো না। কইছে ও যদি আমি উঠতে যাই তখন একটু কালেমা পড়। এই জন্য সে বলছে না আমি আজকে পাহাড়ে উঠবো। হযরত নূহ বলে না ও বেটা আজকে তোকে পাহাড়ও বাঁচাতে পারবে না, পাহাড়ও ডুবে যাবে। সে তারপর ঈমান আনে নাই। কিছুক্ষণ পরে ঠিকই পাহাড় ডুবে গেল। নূহ আলাইহিস সালাম তাকে দেখে পাহাড়ের চূড়া ডুবে গেছে। এবার কেনানের মাথা ডুবে গেছে, মাথা ডুবে গেছে, গলা ডুবে গেছে, মাথা ডুবে গেছে। কেনান এখন পানির মাঝে সাঁতার কাটে। নূহ আলাইহিস সালাম এবার কেনানের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। এবার তিনি আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন। বললেন ইন্নানি মিন আহলি, আল্লাহ এই যে আমার পোলাটা পানিতে ডুবে যাইতেছে, সে তো বোঝে না, সে তো অন্যায় করছে, সিদ্ধান্ত মানে না আমার। আল্লাহ তুমি তো রহমান, আমার ছেলেটা তুমি বাঁচাও। আল্লাহর সাথে সাথে ধমক মারছে, এই নূহ লাইসা মিন আহলিকি, সে তোর ছেলে দূরের কথা, আমি আল্লাহ ঘোষণা করছি তার সাথে তোর পরিবারের কোনো সম্পর্ক নাই। তুমি বলতেছো তোমার ছেলে, আমি আল্লাহ বলছি তোমার পরিবারের কেউ না। নূহ আলাইহিস সালাম দেখলেন ওনার চোখের সামনে ওনার ছেলে কেনান পানিতে ডুবে মরে গেল, বাঁচাইতে পারলেন না। তো দুনিয়াতে বাঁচানো গেল না, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাবে কেমনে? সেই বাঁচবে যার ঈমান আছে, আজর বাঁচবে না মুশরিক জাহান্নাম। রাসূলের চাচা আবু তালেব বাঁচবে না জাহান্নামী। হযরত নূহের ছেলে কেনান জান্নাত পাবে না জাহান্নামী। কিন্তু বেলালের দিকে তাকাও, দুনিয়ায় থাকতে বেলাল জান্নাতি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলের আত্মীয় স্বজন ছিল। হ্যাঁ না কথা কইতে এই নিয়মেও না কইলে আগামী। বেলাল কি রাসূলের আত্মীয়? চামড়ার মিল আছে, চেহারার মিল আছে? কিচ্ছু মিল নাই। কালো মানুষ, ওই হাফসা ইথিওপিয়ার গোলাম। রাসূলের আত্মীয় নয়, স্বজন নয়, বংশের লোক নেই, দেশের মিল নাই, পরিবারের কোনো যোগসূত্র নাই, রাসূলের আত্মীয় স্বজন কিচ্ছু না। অথচ বেলাল কি রাসূল মেরাজের রাতে জান্নাতে দেখে আসলেন। ফিরে এসে বলেন, বেলাল আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। আওয়াজ দিয়ে বলুন তো বেলালের ঈমান আমল আছে না না? তাহলে ঈমান আমল থাকলে নবীর ছেলে মেয়ে হওয়া লাগে না। আল্লাহ কয় আমি ওয়াদা দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা বুরুজের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। এভাবে আল্লাহ তাআলা অনেকগুলো আয়াত বলছে যে ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার জন্যই জান্নাত বানাইছি। এবার আপনাদের এলাকা আমি একটু প্রশ্ন করতে চাই, আমার সাথে একটু জবাব দেন। জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? সবাই বলেন কয় শর্ত? দুটা শর্ত। 1 নাম্বার ঈমান, বলুন 1 নাম্বার
দ্বিতীয় নাম্বার আমল, নেক আমল। দ্বিতীয়টা কি? নেক আমল। ঈমানদার দাবি করে অথচ নামাজ পড়ে না, এবং লোক আছে না নাই? তাহলে শর্তকে দুইটা মানলো না, একটা। অথচ আল্লাহ শর্ত দিচ্ছেন কয়টা? মনে রাখবেন, আল্লাহ ডিসকাউন্ট দেন না। আপনি নামাজ না পড়লে জান্নাতের স্বপ্ন দেখবেন, কোনো লাভ নাই। আপনি সুদ খাবেন, আপনি ঘুষ খাবেন, আপনি নিজের মেয়েকে বোরকা ছাড়া স্কুলে কলেজে পাঠাবেন, আপনি রমজানে রোজা ভাঙবেন, আপনি ঘরকে ঠকাবেন, ওজনে কম দিয়ে মালে বেজাল দিয়ে প্রতারিত করবেন মানুষকে। মা মরছে, বাপ মরছে, 10 বছর 7 বছর, বোনের হবে না, ভাই হইয়া সালেম হইয়া বোনের টাও খায়, নিজের টাও খায়, এমন সালেম ভাই আছে না নাই? আপনি জান্নাতের আশা করছেন? মানুষ 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 জান্নাতে যাওয়ার জন্য দুটি শর্ত, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল দুটাকে শর্ত আল্লাহ দিয়েছেন, ডিসকাউন্ট দিতেন না। বাংলাদেশের লোকের এই ডিসকাউন্টে ডুবাই দিচ্ছে, এরা